আপনি নিষেধ করলেন না কেন? আমিও একটু আগে জেনেছি হেতিজা। যাবো না ওখানে কিভাবে এলেন তা জানো? অন্য অজুহাতে ওনাকে জলসা দেখাতে নিয়ে এসেছিলাম। আমি তো ভেবেছিলাম এসব দেখে তিনি রাগ করে সব বন্ধ করার আদেশ দেবেন। কে জানতো এসব তার অনুমতিতে হচ্ছে? কোনোভাবেই বুঝে উঠতে পারছি না হুররাম কিভাবে জাহাপনাকে বশ করলো। কাকে দোষারোপ করছো? আপনার ধারণা আমার ভুলে হয়েছে? মরহুমা বেগম সুলতানার অনুমতি থাকলে অনেক আগেই ওকে শেষ করে দিতাম। অজুহাত দিও না। হাতুন তোমাকে ছাড়িয়ে গেছে, আর শুধু তোমাকেই না, ইব্রাহিমকে, হেতিজাকেও। এজন্য ওর মুখোমুখি হতে চাইছেন না? আপনাকে ছাড়িয়ে যেতে পারে সেই ভয়ে? আমি কাউকে ভয় পাই না বেহান, তুমি ভালো করেই জানো। তাহলে কিসের অপেক্ষায় আছেন? পরিবারের পাশে দাঁড়াতে চান না? ক্ষণিকের উত্তেজনা। আজ পর্যন্ত তোমরা কিছুই করতে পারোনি। একের পর এক কেন ভুল করে যাচ্ছ তোমরা? যা করেছ সব বৃথা, বরং এসবে ওই লাভবান হয়েছে। আমার অবাক লাগছে, আপনি থাকতে ইব্রাহিমের প্রতি অসম্মান দেখানোর জন্য এই জলসার আয়োজন করা হলো কিভাবে? এতে সবার আগে আপনার বাধা দেওয়ার কথা ছিল। এতগুলো বছর ধরে শুধু অপমান সহ্য করছি, সব দোষ যেন আমার। আর এখন ইব্রাহিমের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করছে। সবার মুখে একই কথা, এই প্রথম আপনার সিদ্ধান্তকে অসম্মান করা হচ্ছে। হেতিজা খুব কষ্টে আছে। আমার প্রতি সব রাগ এখন তোমার উপর ঝাড়ছে। এসব কথা মনে পুষে রাখার দরকার নেই, কষ্ট পেও না। হেতিজা সুলতান কষ্টে আছেন সেটা আমি বুঝি। আল্লাহ যেন কখনো কাউকে এমন কষ্ট না দেন। কিন্তু এখন যদি হেরেমে শোক পালন করা হতো, সবাই ভাবতো আপনি আপনার সিদ্ধান্তে অনুতপ্ত হয়েছেন। আমিও তাই ভেবেই অনুমতি দিয়েছিলাম। হুররাম, আমি যখনই আঁধারে হারিয়ে যাই, তোমার হাসি মুখ আমাকে আলো দেখায়। যদি কখনো আমি কষ্ট পাই, আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার পরশে সেই কষ্ট ভুলে যাই। শাহজাদী, দেখা হলো তাহলে। যদি এই সংসার ছাড়া একান্তে দেখা করা যেত, যেখানে ধরা পড়ার ভয় থাকবে না, লুকিয়ে সবার অগোচরে, শুধু তুমি আর আমি। আমাকে দ্রুত ফিরে যেতে হবে শাহজাদী। আমি জানি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? তুমি ওখানে, আমি এখানে। শাহজাদী, অভিযোগ করছি না, জানি সহসা আসতে পারবে না, কিন্তু ধৈর্য রাখা খুব কঠিন। শাহজাদী, আমাদের সাথে মানিসায় ফিরে যাবে নাকি এখানেই থেকে যাবে? কি হলো, এভাবে কি দেখছো? ওই দুটি গভীর চোখ আমার হৃদয়ে গেঁথে নিলাম, যেন কখনো ভুলে না যাই
বিদায়ের সময় হয়ে গেল। সময় হয়ে গেছে। বিদায় জানাতে এসেছিলাম। হয়তো আর দেখা হবে না কখনো। কেন হবে না? আপনি আমাকে সবসময় একটা কথা বলতেন, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। মিহিমার আচরণ দেখেছ? হুররা মুখেও আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। একেবারে মায়ের মতো ঠোঁট কাটা হয়েছে। শাহজাদি, কাছে এসো। এখানে এসেছো কেউ জানতে পারেনি তো? না সুলতানা, গুলফাম হাতুন বের হতে সাহায্য করেছেন। পরিস্থিতি কেমন হাতুন? তোমাকে কেউ সন্দেহ করছে না তো? না সুলতানা। তোমাকে ওখানে কেন পাঠিয়েছি তাকে তুমি জানো? কি এমন হয়েছে? গতকাল তুমি আমাকে দুজনের ভালোর জন্য বলছি। আমি শীঘ্রই চলে যাব। হয়তো অনেক বছর দেখা হবে না। একটু আগেই আপনি বলেছেন আমি ওখানে, আপনি এখানে। এভাবে আর কতদিন চলবে বলুন? আর তাছাড়া এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ দেখছি না। তুমি ভেবেচিন্তে বলছো তো? শাহজাদি, আমি এখন সুম্বুল আগার বিশ্বাস অর্জনের চেষ্টা করছি। মনে হচ্ছে নজরে পড়েছি। ভালো। সুম্বুলি হাতিয়ার। হুররামের কাছে যেতে হলে ওকে প্রয়োজন। আপনি চিন্তা করবেন না শাহজাদি, সময় খুব কম হাতুন। ইব্রাহিমের 40 দিন শেষ হবার আগেই হুররামকে শেষ করতে হবে। যদি কাজটা করতে পারো, যা চাইবে তাই পাবে। বেরিয়ে যাও। শাহজাদি, মাফ করে দিন যদি নিজের অজান্তে কোনো ভুল হয়ে থাকে। তোমাকে বেরিয়ে যেতে বলেছি। যাও, বেরিয়ে যাও। আমি একা থাকতে চাই। আপনার উপর কোনো রাগ নেই। অনেক ভালোবেসেছেন, আশ্রয় দিয়েছেন, আমাকে হৃদয়ে ঠাঁই দিয়েছেন। আবার আমার মন ভেঙে দিয়েছেন আপনি। ভালোবাসার সুখ থেকে বঞ্চিত করেছেন, সন্তানের সুখ কেড়ে নিয়েছেন। আপনার জন্য কাঁদা উচিত না, কিন্তু আমি পারছি না। আপনি কোথায় পাশা? কোথায় চলে গেছেন? আমাকে আর মেয়েকে রেখে কোথায় গেছেন? জানেন, আমার হৃদয় এখনো আপনার নাম জপে। এত কিছুর পরেও আপনাকেই ভালোবাসি। নিগার কালফা, শাহজাদি,
মার্জানাগা কয়েকদিন ধরে তোমাকে অনুসরণ করছে। তুমি বারবার একটা কবরের কাছে যাচ্ছ শুনে চিন্তা হলো। তার মানে ইব্রাহিম পাশাকে এখানে দাফন করা হয়েছে। আয়াস পাশা, আপনি প্রথম দিনই আমার আদেশ অমান্য করেছেন, এটা আশা করিনি। সুলতানা, যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি আপনাকে আগেই জানিয়েছিলাম রুস্তম এই পদের জন্য উপযুক্ত না। ইব্রাহিম পাশাও যোগ্য ছিলেন না, ভুলে গেছেন? উজিরে আজম হওয়ার আগে উনি খাস কামরা প্রধান ছিলেন। জাহাপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস নেই সুলতানা। রুস্তমকে সভায় নিয়ে আসার জন্য যা কিছু করতে হয় করুন। আমার কথা বুঝেছেন আয়াজ পাশা? যে করেই হোক উপায় খুঁজে বের করুন। সুলতানা, প্রচলিত নিয়ম অনুযায়ী রুস্তমকে প্রথমে বেলারবের দায়িত্ব পালন করতে হবে। সভায় যোগ দেওয়ার জন্য এই ধাপ পার করতে হবে। আয়াজ পাশা, তাহলে আপনি রুস্তমের বেলারবে হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দিন। এবার কিন্তু কোনো অজুহাত শুনবো না আমি, কিছুতেই না। তুমি ছাড়া আর কেউ জানে? নাসর এফেন্দি ওনাকে দাফন করেছেন, আমাকেও তিনি এনেছেন, না হলে জানতাম কিভাবে? পাশা কি জানতেন তুমি ওনাকে এত ভালোবাসো? আমি সবকিছু জানি নিগার। হুররাম সুযোগ বুঝে আমাকে পুরো ঘটনা জানিয়েছে। আর একটু আগে তোমার কথাগুলো শুনেছি, বুঝতে পারছি খুব কষ্ট পাচ্ছ। ইব্রাহিম পাশা এই পৃথিবী থেকে চলে গেছেন, তবে পেছনে ফেলে গেছেন দুটো ভাঙা হৃদয় আর অসহায় সন্তান। নিগার, তুমি সত্যি জানো না তোমার মেয়ে এখন কোথায়? জানলে কি অপেক্ষা করতাম শাহজাদি, ওকে নিয়ে আসতাম। ও ছাড়া আমার আর কে আছে? তোমার এই কষ্টের জন্য কে দায়ী তা জানো নিশ্চয় নিগার। তুমি কি তাকে তার পাপের শাস্তি দিতে চাও? এত বছর ধরে যে কষ্ট বয়ে বেড়াচ্ছ তার প্রতিশোধ নিতে চাও? এটাই আমার একমাত্র ইচ্ছা শাহজাদি, কিন্তু আমার কি করার আছে? এখানে থাকা হবে না, রুস্তমের সাথে চলে যেতে হবে। ভবিষ্যতের কথা কেউ জানে না, তাছাড়া এটা 1-2 দিনের বিষয় না। ধৈর্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র। শুধু তুমি সাথে থাকো, আমি যা বলবো তা যদি করো তাই যথেষ্ট, বাকিটা আমি দেখছি। আমাকে কি করতে হবে শাহজাদি? সব বলবো। মার্জানাগা আমার খুব বিশ্বস্ত লোক, ওকে ছাড়া কাউকে বিশ্বাস করো না। এখন ওর সাথে যাও, আমি আসছি, জিয়ারত করবো। দেখে মনে হচ্ছে আমার প্রতি ভালোবাসা ঘৃণায় বদলে গেছে। ইব্রাহিম, পারগালি ইব্রাহিম, কথা দিচ্ছি
তোমার রক্ত বৃথা যেতে দেব না। মেহমেদ সঞ্জয়কে যেতে না পেরে কষ্ট পেয়েছে। আমি ওকে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছে। তোমাকে এমনই দেখতে চাই, ভাইদের প্রতি আন্তরিক হৃদয়বান মানুষ। কবে রওনা হবে সারোহানে? কাল যাবো না, যত দ্রুত সম্ভব দায়িত্বে মনোনিবেশ করতে চাই। তবে আমি হেতিজা সুলতানের জন্য খুব চিন্তিত। বেহান সুলতানও চলে যাচ্ছেন। শাহ হুবান এখানেই থাকবে, হেতিজাকে ও দেখে রাখবে। এসো। যাবো না, মালকচলু বালিবে এসেছেন, অপেক্ষা করছেন। আসতে দাও। যাবো না শাহজাদা। সুস্বাগতম মালকচলু। ধন্যবাদ জাহাপনা, আমার সৌভাগ্য আবার আপনাকে দেখার সুযোগ পেয়েছি। তুমি কেমন আছো? সব ভালো তো? আপনার দয়ায় ভালো আছি। ভেবেছিলাম আপনার জন্য সুখবর নিয়ে আসব, কিন্তু পরিস্থিতি খারাপ। আপনাকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। মেহমেদ বাবা আমার, আম্মা, তোমার বাবার সাথে অভিযানে যাচ্ছে তা আমি জানি। তোমার অনেক দিনের স্বপ্ন ছিল, এবার আমার ছেলের বীরত্ব সবার মুখে মুখে থাকবে। তাহলে সঞ্জয়কে যাওয়া হচ্ছে না তাও জানেন নিশ্চয়ই, জানেন না? মেহমেদ, যা চেয়েছেন তাই হয়েছে, আমার সঞ্জয়কে যাওয়া হচ্ছে না। মেহমেদ জানি কষ্ট পেয়েছো, কিন্তু মনে রেখো অভিযানে যাওয়া সঞ্জয়কে যাওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি সবার আগে সঞ্জয়কে যেতে চাই, শাসক হিসেবে দক্ষতা প্রমাণ করতে চাই। আর অভিযান কবে শুরু হবে তা এখনো কেউ জানে না। হয়তো জাহাপনা শুধু সঞ্জয়কে যাওয়া বন্ধ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। মেহমেদ জাহাপনা চাইছেন তুমি সব বিষয়ে পারদর্শী হয়ে ওঠো। তাছাড়া দেখতেই পাচ্ছ প্রাসাদের পরিস্থিতি, আমার বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছে। তুমি নিজেও শুনেছ। কেন তুমি এসব বুঝতে চাইছ না বাবা? এখানে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এত কিছু করছি শুধু তোমার আর তোমার ভাইদের সুন্দর ভবিষ্যতের জন্য। তোমাদের জন্যই এত বছর ধরে লড়াই করে যাচ্ছি আমি। জাহাপনা আর তোমাদের জন্যই বেঁচে আছি। এখন আমার পাশে থাকো শাহজাদা। আদেশ অনুযায়ী প্রধানের প্রশাসক পেত্রুর আরেসের সাথে দেখা করেছি জাহাপনা। বলল খাজনা পরিশোধ করেছে, কিন্তু ভাবসাব সন্দেহজনক। মনে হচ্ছে চার্লস আর ফার্দিনান্দোকে ইন্ধন যোগাচ্ছে। অভিযানের আগে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক। আসার পথে গুপ্ত ঘাতকদের কবলে পড়েছিলাম, আমাকে মারতে এসেছিল। কারা হামলা করেছিল তোমাকে? ফেনিসীয় সৈন্য। এটা সম্ভব না বালিবে, ভেনিসীয়দের সাথে মৈত্রী চুক্তির আলোচনা চলছে। ওরা এটা কেন করবে? ফেনিসীয়রাই হামলা করেছে, কিন্তু ওদেরকে কে পাঠিয়েছে তা জানতে পারিনি। তার আগেই মারা গেছে। অন্য কাউকে সন্দেহ করছো? একজনকে সন্দেহ হচ্ছে, পোপ। বুঝে গেছে আমরা রোমে হামলা করব, তাই বাধা দেওয়ার জন্য সব রকম কৌশলের আশ্রয় নিচ্ছে। ফেনিসীয়রা সায় দেবে? সহজে না শাহজাদা। পোপ ওদেরকে ওই যুদ্ধে নিজের দলে টানার চেষ্টা করছে, কিন্তু ওরা সায় দিচ্ছে না। বালিবে ঠিক বলেছেন। ভেনিসের রাষ্ট্রদূত এর আগে আমাদের জানিয়েছেন ইতালি অভিযানে তারা নিরপেক্ষ থাকবে। মনে হচ্ছে পোপ পাউলুস প্রাণ হারানোর ভয়ে অস্থির, কিন্তু যাই করুক না কেন রোম জয়ে সে কোনো বাধা দিতে পারবে না। নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো উচিত জাহাপনা। আমি হামলার শিকার হয়েছি তাই বলছি, আপনার উপরও গুপ্ত হামলা হতে পারে। জাহাপনা, আমাদের শ্রদ্ধেয় জান্নাতবাসী সুলতান এবুল ফেদ মেহমেদ খানও অত্যন্ত বিজয়ের পরপরই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আর ওনার মৃত্যুর পরে ইতালি অভিযান বন্ধ করে দেয়া হয়। সবার ভাগ্য আগে থেকে নির্ধারিত মুস্তাফা।
আল্লাহ আমাদের কতটুকু হায়াত দিয়েছেন তা কে জানে। আমাকেও এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমি নিশ্চিন্তে যেতে পারবো, কারণ তোমার আর মেহমেতের মতো সাহসী শাহজাদা থাকতে এই সাম্রাজ্যের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে না। রাসু এফেন্দি, অনেকদিন পর দেখলাম। আশা করি শরীর মন সুস্থ আছে। ইব্রাহিম পাশা না থাকায় আপনার সুবিধা হয়েছে। সারাদিন দেখি প্রাসাদে পড়ে থাকেন। এত খুশি হবেন না, ভাগ্য বদলাতে সময় লাগে না। ভাগ্য এখন আমার পক্ষে মাত রাখছি, এটা মেনে নেওয়াই ভালো। পাশা এখন নেই, কবর থেকে উঠে আসতে পারবেন না, আপনাকেও আর বাঁচাতে পারবেন না। আমি আপনার জায়গায় হলে সাবধানে চলতাম। রোস্তম আগা, কি হয়েছে নাসু এফেন্দি? কোনো সমস্যা? মালিবে, আপনি এসেছেন জানতাম না, সুস্বাগতম। আমি নাসু এফেন্দির একটু খোঁজ খবর নিচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম কেন এসেছেন। চলো যাই নাসু এফেন্দি। আয়াস পাশা, এ বিষয়ে সব দায়ভার তোমার উপর থাকবে। গালিবের কথাগুলো ভেবে দেখার মতো। প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করো, বিশেষ করে শাহজাদাদের নিরাপত্তা। জি অবশ্যই জাহাপনা। আনাতোলিয়ার বেলারবে পদে দিয়ারবেকিরের বেলারবে মেহমেদ পাশাকে নিয়োগ দিতে চাই। তোমার কি অভিমত? জাহাপনা যা ভালো মনে করেন। কথা শেষ হয়ে থাকলে যেতে পারো। জাহাপনা, মেহমেদ পাশা আনাতোলিয়ার বেলারবে হলে দিয়ার বেকিরের বেলারবের পদ শূন্য থাকবে। এত বড় একটা অঞ্চল শাসকবিহীন রাখা ঠিক হবে না। তোমার পরামর্শ কি? যদি আপনি উপযুক্ত মনে করেন এই দায়িত্বে তেকের সানজাকবে সাবেক মিরাহুর রুস্তম বেকে নিয়োগ দেয়া যায়। রুস্তম আগা, জাহাপনা আপনাকে ডেকেছেন। জাহাপনা, আমি বিদায় নিতে এসেছি। দেখে ছেড়ে এসেছি, অনেকদিন হয়ে গেল। অনুমতি দিন, এবার ফিরে যেতে চাই। আয়াস পাশা তোমাকে দিয়ারবেকিরের বেলারবে পদে নিয়োগ দিতে বলছে। তোমার কি অভিমত? আমার সৌভাগ্য মহামান্য পাশা যোগ্য ভেবেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। আপনি আমাকে যেখানেই পাঠাবেন সেটাই আমার জন্য বেহেশত। আয়াস পাশা, আমার আদেশ, রুস্তমকে আজ থেকে দিয়ারবেকিরের বেলারবে পদে নিয়োগ দিলাম। মিহরিমা, শুনলাম তোমার শরীর খারাপ, কাউকে নাকি ভেতরেই আসতে দিচ্ছ না তুমি।
মিহরিমা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমার কি হয়েছে আপনি ভালো করেই জানেন আম্মা। আপনি নিষেধ করেছেন তাই না? যা আদেশ দিয়েছেন তাই করেছে। কাকে নিষেধ করেছে? কি হয়েছে? তাসলিজ আলী ইয়াহিয়াকে দেখা করতে গিয়েছিলাম। সে বলেছে আর কখনো আমাদের দেখা হবে না। মিহরিমা, আমি এ বিষয়ে কিছুই জানি না সত্যি। তবে তুমি দেখা করবে জানলে আমি অনেক আগেই তোমাকে বাধা দিতাম। তাহলে আপনি ওকে কিছু বলেননি? তাহলে কেন কেন না করলো? একদিন আগেও সে বলেছে সে আমার জন্য জীবন দিতে পারে। মিহরিমা, ওর মতো দায়িত্বে থাকা কারোর জন্য এটা সহজ না। তাও আবার আমি জেনে যাওয়ার পর। প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে থাকা এত সহজ না। আর এটা ভুলে যেও না, সে হচ্ছে মুস্তাফার খুবই বিশ্বস্ত সহচর। নিশ্চয়ই ভুল বুঝতে পেরেছে। আর কারণ যাই হোক না কেন, বিশ্বাসের মূল্য সবকিছুর থেকে বেশি, ভালোবাসার থেকেও। এসো। সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাসলিজ আলী। আমার কথা শুনেছ, খুশি হয়েছি। মুস্তাফার প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিয়েছো। এখন কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে, সব ভুলে যাবে, জীবন সুখের হবে। মুস্তাফা, মামান্য শাহজাদা, কোনো সমস্যা হয়েছে? না, তাসলিজ আলী যাওয়ার প্রস্তুতি কত দূর তা জানাতে এসেছিল। আম্মা, আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। রুস্তম দিয়ার বেকিরের বেলারবে পদে নিয়োগ পেয়েছে। হুররাম ওকে সভায় আনার ফোন দিয়ে আসছে। আমি ওখানে ছিলাম। আয়াজ পাশা সুপারিশ করেছেন। তিনি আমার মুখের দিকে তাকিয়ে রুস্তমকে নিয়োগ দেওয়ার পরামর্শ দিচ্ছিলেন। শুনে মনে হচ্ছে হুররাম সুলতান আয়াজ পাশাকেও নিজের দলে নিয়েছেন। আমি বিষয়টাকে এত গুরুত্ব দিইনি, কিন্তু এখন দেখছি তাসলিজ আলী ওরা অনেক এগিয়ে গেছে। আমি উঠছি বাবা। বসো, চুপচাপ এখানে বসে থাকো। সবাই আমার কথা শুনে, আর তুমি শুধু অমান্য করো। নিজের অবস্থা দেখেছো কখনো? বিদ্বান হয়েও কি ছন্ন ছাড়া, রোজা রমজান ঈদ কিছুই মানো না। কাজী এফেন্দি, জাহাপনা এখানে এসেছেন। ভেতরে নিয়ে এসো তাড়াতাড়ি। জাহাপনা, মনে হচ্ছে অসময়ে এসে পড়েছি। আস্তাগফিরুল্লাহ জাহাপনা, আপনার পায়ের ধুলা পড়েছে। আশা করি এতে আমার পরিবারের সম্মান ও সৌভাগ্য বাড়বে। আমার ছেলে আহমেদ চেলেবি আপনার দাস জাহাপনা। জাহাপনা, আপনার সাথে দেখা হবার সুযোগ হলো আমার। এটা আমার সৌভাগ্য। আমি তোমার অনেক প্রশংসা শুনেছি আহমেদ চেলেবি। পুরো ইস্তানবুলে তোমার চেয়ে বড় শিক্ষক আর নেই। 40 বছরের অভিজ্ঞ আরবি শিক্ষকরাও তোমার কাছে হার মানেন। তাদের মহানুভবতা জাহাপনা। তোমার বাবার মতো
বড় মাপের জ্ঞানী হয়েছ, ভালো। অনুমতি দিন, আমি এবার আসি। জাহাপনা, বাবা। জাহাপনা, অনুগ্রহ করে যদি কিছু মুখে দেন। এখন না, জাহাপনা, আশা করি কোনো অসুবিধা নেই। আমি ভালো নেই হোজা চেলেবি। আমার অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন, ঘুম হারাম হয়ে গেছে। জাহাপনা, এত অস্থির হবেন না। আল্লাহ আপনাকে শান্তির নিদ্রা দান করবেন। কেননা জাহাপনা, সাম্রাজ্যের ভালোর জন্য, প্রজাদের সুখের জন্য অনেক সময় শাসক এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। আপনার পরামর্শ মেনেছি হোজা চেলেবি। ইব্রাহিম ঘুমন্ত অবস্থায় প্রাণ দিয়েছে। একবার, শুধু একবারের জন্য চোখ বুজেছিলাম। যখন চোখ মেললাম, ইব্রাহিম তখন আর নেই। আল্লাহ সাক্ষী আমি কতটা কষ্ট পেয়েছি, কিন্তু একটু পরেই যেন বুক থেকে একটা বোঝা নেমে গেল। জাহাপনা, কথায় আছে, আল্লাহ ক্ষমতা বুঝে দায়িত্ব দেন। আপনি হলেন অসীম ক্ষমতা সম্পন্ন সুলতান, ঠিক যেন পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছেন। যেমন শীতের পরে বসন্ত আসে, তেমনি আপনার এই কষ্টেরও অবসান হবে। আপনি ভাববেন না। আপনি তো জানেন শাহজাদা, রুস্তমের দিয়ার বেকিরের বেলার বিহাটা ভালো কোনো লক্ষণ না। সে আসলে প্রশাসনিকভাবে সভায় আসার পথ তৈরি করছে। এটাই শেষ না লুৎফু পাশা? রাইস পাশা থামবেন না। ইব্রাহিম পাশার ঘনিষ্ঠদের একে একে সরিয়ে দেবেন, নিজের অনুগতদের বিভিন্ন পদে বসাবেন। তাহলে তো আমাদের জন্য মহাবিপদ, সাম্রাজ্য ওদের হাতে চলে যাবে। দুশ্চিন্তা করো না জাহাপনা, তা হতে দিবেন না। তাহলে রুস্তম বেলাবে হয় কিভাবে? শাহজাদি, প্রতিটা বিষয় নিয়েই আমাদের ভাবা উচিত। সুলতানা ঠিক বলেছেন, আমি সবাই আছি, আর সব বিষয়ে ওনার পরামর্শ নিব। মালকো চলো বালিবে এসেছেন। ওনার রাজধানীতে থাকা জরুরি। ওনাকে এখানে রাখার ব্যবস্থা করুন। তিনি জাহাপনার প্রতি বিশ্বস্ত। তুমি এসব নিয়ে ভেবো না বাবা, তুমি অনেক সাহসী শাহজাদা। প্রজা থেকে শোনো, সবাই তোমার ভক্ত। সঞ্জয়কে ফিরে যাও, নিজের কাজে মন দাও। মনে রেখো, তুমি এই বংশের ভবিষ্যৎ। আমি তোমার পাশে আছি। লুৎফু পাশাও থাকবেন। শাহজাদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথায় শান্তি পেলাম। তুমি কোনো চিন্তা করো না মাহিদেবরান। এসো। জাহাপনা, হুররম সুলতান এসেছেন। আসুক। জাহাপনা, সুস্বাগতম হুররম। এসো, কাছে এসো। সুলেমান, আমি এত খুশি হয়েছি যে পুরো
পুরো পৃথিবী দিয়ে দিলেও এত খুশি হতাম না। হুররাম, কি হয়েছে? মেহমেতের সঞ্জয়কে যাওয়া স্থগিত করেছেন। হুররাম, শাহহুবানের পরিবারের জন্য একটা প্রাসাদ তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে। সুলেমান, আপনি চাইলে শাহ সুলতানের জন্য অত্যন্ত সুন্দর একটা প্রাসাদ নির্মাণের ব্যবস্থা করব। এ ব্যাপারে সবকিছু আমি নিজে তদারকি করব। আচ্ছা, তোমার দায়িত্বে দেয়াই ভালো, কারণ আসার পর থেকে তুমি ওর দেখাশোনা করছো।